হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে একটা বাংলা সিনেমা নিয়ে কথা বলবো। সিনেমাটার নাম হচ্ছে অঙ্ক কি কঠিন। আই থিঙ্ক ইতিমধ্যে তোমরা অনেকে দেখেও ফেলেছো। বেশ কিছুদিন ধরে দেখবো দেখবো করছিলাম, কিন্তু দেখার সময় সুযোগ হচ্ছিল না। তো ডিরেক্টর বাই সৌরভ পালুথি আমার খুবই একজন পছন্দের লোক। মিরাকেল থেকে তো প্রচন্ড পপুলার তিনি, এবং কিছুদিন আগে দেখলাম একটা স্ট্যান্ড আপ কমেডি হয়েছে যেখানে অঙ্কুশ হাজরা হয়েছিল, সেখানেও সৌরভ পালুদি তাকে দেখতে পারলাম, বেশ ভালো লাগলো। তো সিনেমাটা দেখলাম, এবং সিনেমাটা দেখার পরে আমি বলবো না, এই ধরনের সিনেমার অ্যাকচুয়ালি কোনো রিভিউ হয় না। এই সিনেমাগুলো ঝটপট দেখে ফেলা উচিত। এগুলো আবার কি রিভিউ শুনে আবার কি দেখতে যাব? বাচ্চাদের নিয়ে আমাদের এখানে এমনিতেই কম সিনেমা হয়, ঠিক আছে? তো আমি তো বলবো অডিয়েন্স যারা দেখে বেরোচ্ছে তাদের থেকে বড় রিভিউয়ার আর কেউ হয় না। ওয়ার্ড অফ মাউথ এই সিনেমাটার সত্যি খুব স্ট্রং, এবং এই সিনেমাটার যে মেইন মূল বক্তব্য মানে তোমাকে ভাবাবে আর কি। তো এখানে অনেকে রয়েছে, পর্ণমিত্র রয়েছে, শঙ্কর দেবনাথ রয়েছে, উষসী চক্রবর্তী রয়েছে। এছাড়া এক ঝাঁক নতুন মুখ আমি দেখতে পেলাম, তিনটে ছোট ছোট বাচ্চা রয়েছে। তাদের মধ্যে একজন ডক্টর হতে চায়, একজন নার্স হতে চায়, এবং আরেকজন ইঞ্জিনিয়ার, এবং তাদের ডেইলি লাইফের অ্যাক্টিভিটির মধ্যে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। যে যে ডাক্তার হতে যাচ্ছে, সে তার নিজের অসুস্থ বাবা শঙ্কর দেবনাথ যে ক্যারেক্টারটা প্লে করেছে, তাকে সবসময় সেরকম ভাবে ট্রিটমেন্ট করছে, ইঞ্জেকশন দিচ্ছে, স্টেথোস্কোপ দিয়ে চেক করছে, করছে একদম ডক্টরের মতন বিহেভিয়ার করছে। নার্স যে বাচ্চা মেয়েটা, সেও সেরকম করছে, অ্যাসিস্ট করছে। যে ইঞ্জিনিয়ার, সে অনেক কিছু বানানোর চেষ্টা করছে। তো ইনট্যাক্ট ছিল কিন্তু এই ব্যাপারটা আর কি থ্রু আউট দ্য মুভি। তারা যেটা হতে চায় বড় হয়ে, একদম স্কুলে যখন তাদের টিচার জিজ্ঞেস করছিল তোমরা কে কি হতে চাও, তারা যেটা বলেছিল তারা কিন্তু থ্রু আউট দ্য মুভি সেটাই করে গেছে। এবং তাদের একটা স্বপ্ন রয়েছে যে তাদের গ্রামের অ্যাকচুয়ালি একটা ইনসিডেন্ট ঘটেছিল, তারা বস্তিতে থাকে, একজন ট্রিটমেন্ট না পেয়ে, হাসপাতালে ঠিকমতো পৌঁছতে না পারে, ট্রিটমেন্ট না পেয়ে, ফ্যাসিলিটি না পেয়ে মারা গেছিল। তো তারা চায় যে তারা একটা হাসপাতাল গড়বে, এবং তাদের সেখানে পাড়ারই এক দাদা রয়েছে শাহরুখ খান, মানে পরণমিত্র বয়ফ্রেন্ডের চরিত্র যে ছিলেন আর কি, শাহরুখ খান তার নাম। তো তার হেল্প নিয়ে ইউটিউবের ভিডিও টিডিও দেখে বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন জোগাড় করে যে একটা হাসপাতালে কি কি থাকা উচিত, সেগুলো তারা জোগাড় যন্ত্র করছে। সেরকম একটা অক্সিজেন সিলিন্ডার তারা জোগাড় যন্ত্র করে, যেটা কিনা যে ডাক্তার হতে যায় যে বাচ্চাটা, তার বাবা শঙ্কর দেবনাথ, তারই অসুস্থতা জন্য তারাকে অক্সিজেন দিতে হবে, তখন তারা সেটার ব্যবস্থা করে আর কি। এবং এখানে তারা এমন ফ্যামিলি থেকে বিলং করে যে কারো মা অন্যের বাড়িতে কাজ করে, কারো বাবা ইট পাথর এগুলো বয় আর কি, যেখানে কাজকর্ম চলে আর কি, কারো মা ইনফ্যাক্ট মানে প্রস্টিটিউশনে নেমে গেছে। তো এই ব্যাপারগুলো রয়েছে এবং অনেকভাবে কানেক্ট করেছে। যাকে ধরো প্রস্টিটিউট দেখানো হয়েছে তাকে হয়তো কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আলটিমেটলি সেও তার জন্য মানে ভাবছে আর কি। এই ব্যাপারটা ওই সিনেমাটার মধ্যে রয়েছে, সে কোথাও গিয়ে একটা হেল্প করে দিচ্ছে। এবং আলটিমেটলি এই সিনেমাটার মধ্যে না একটা পলিটিক্যাল অ্যাঙ্গেলও হালকা তোমরা পাবে, যেটা ডিরেক্টলি খোঁচা না দিলেও ইনডিরেক্টলি তো অবশ্যই দিচ্ছে। বাচ্চাদের মুখে মুখে এমন কিছু শব্দ ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেরকম ধরো তারা সিলিন্ডার বলতে পারছে না, সিন্ডিকেট বলছে। তো এই সিন্ডিকেট জিনিসটা আবার কি, তাই না? তারপর ধরো স্টেথোস্কোপকে টেথোস্কোপ বলি বলে যাচ্ছে। তো খুব বেশ ভালো লাগছিল এই ব্যাপারগুলো দেখতে। এবং আলটিমেটলি এই সিনেমাটার যে মেইন সোলটা না থ্রু আউট দ্য মুভি খুব ইনট্যাক্ট ছিল, এবং এক ফোরটা বোরিং না। অনেকে ভাবে যে বাচ্চাদের সিনেমা মানে কি হবে না হবে এরকম দনমনা থাকে, আরে চোখ বন্ধ করে দেখে ফেলো। সহজ পাঠের গল্প, মনে আছে ইট ক্রিয়েটেড হিস্ট্রি। তো এই মুভিটাও কিন্তু কিছু কম যায় না। এই সিনেমাটার মধ্যে সার্টেন কিছু এলিমেন্টস অবশ্যই রয়েছে যেগুলোর জন্য এই সিনেমাটা মানে ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ, কি একটা ওয়াচেবল মুভি, এবং যেটা কাউকে তুমি রেকমেন্ড করতে পারো যে এই সিনেমাটা সময় পেলে একটু দেখিস, সেই ধরনের মুভি হয়েছে। এবং সৌরভ পালুদের ডিরেকশন, দাদার ডিরেকশন সত্যি খুব ভালো। বাচ্চাদের দিয়ে অভিনয় করা একটু টাফ হয়, সেখানে এই বাচ্চাগুলো যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে সাবলীল ভাবে অভিনয় করেছে আমার দারুণ লেগেছে এক কথায়। এবং বড় বড় অভিনেতা যারা ছিলেন, শঙ্কর দেবনাথ থেকে শুরু করে পার্ণমিত্র শাহরুখ খানের সাথে একটা প্রেমের অ্যাঙ্গেল এখানে রয়েছে, সেটাও যেটুকুনি স্পেসে দেখানো হয়েছে যে তারা পালিয়ে গিয়ে বিয়ে করতে চায়। পার্ণমিত্রর একটা স্ট্রাগল রয়েছে, ছেলেটার একটা স্ট্রাগল রয়েছে, তাদের একটা ভিশন রয়েছে পরবর্তীতে ভবিষ্যতে কি করবে না করবে, এই ব্যাপারগুলো খুব ভালোভাবে রয়েছে। মানে খুব 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 মানে জমজমাট একটা মুভি, যেখানে আন্ডারলাইন একটা এত সুন্দর একটা মেসেজ স্রোতের মতন হালকা বয়ে যায় না, যেটা লাস্টে এসে তোমাকে একটা বড় ধাক্কা দেয়। এবার অনেকেই সিনেমার মধ্যে নেগেটিভও বের করতে পারে, কারণ আমি যেখানে সিনেমাটা দেখতে গেছি এক দুজন বলছিল আরে কোনো বাচ্চা আছেন এরকম এত পাকা পাকা এত ম্যাচুরিটির সাথে কথা বলে। আরে ভাই সত্যি, ইনফ্যাক্ট আমার চারপাশে এমন অনেক বাচ্চা আছে যারা যারা আমার থেকে অনেক ম্যাচুরিটির মানে দেখিয়ে কথাবার্তা বলে আর কি, এগুলো আছে, সত্যি আছে। এবং তার থেকেও বড় কথা, এই তিনজন বাচ্চা কিন্তু জাস্ট সিম্বল, মানে তারা মাধ্যম। আমাদের বক্তব্যটাই তিনটে বাচ্চার মুখ দিয়ে বলানো হচ্ছে, এইভাবে ধরো, ঠিক আছে? আরেকজন বলছিল যে আরে বাবাটাকে কষ্ট করে কেন নিয়ে যাচ্ছে, সিলিন্ডারটাকে তো নিয়ে আসলে পারতো না। এটা হয় না সিনেমাতে, তুমি ওইসব লজিক দিয়ে তুমি পারবে না। সিনেমাতে কি করতে হবে, তোমার
আলটিমেট এইম কি, গোল কি, তারা যে হাসপাতালটা ক্রিয়েট করেছে সেটা সবার সামনে তুলে ধরা, অডিয়েন্সের সামনে তুলে ধরা, সেটাকে তারা যে ওয়ার্ল্ড থেকে বিলং করে সেই ওয়ার্ল্ডের লোকজনের কাছে তুলে ধরা, সেটা হিসেবে পার্সপেক্টিভে ভাবতে হবে তোমাদেরকে। তো অসম্ভব ভালো একটা কাজ, আমি স্ট্রংলি রেকমেন্ড করছি তোমাদেরকে যে আর কোনো সিনেমা মিস করলে এই সিনেমাটা বড় পর্দায় তো একদমই মিস করো না। এবং আমি আশা করবো সৌরভ পালদি দাদার কাছ থেকে পরবর্তীতে আরো 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 এই ধরনের অনেক কাজ দেখতে পারবো, এর থেকে অনেক ভালো কাজও আরো দেখতে পারবো। ভারত তো কোনো শেষ হয় না, তাই না? তো থ্যাংক ইউ সো মাচ গোটা টিমকে এত সুন্দর একটা মুভি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবং আমি চাই এই সিনেমাটা খুব ভালো বুকিং পেয়েছিল, আমি দেখছিলাম যে প্রচুর হলে যাচ্ছে, দেখবো দেখবো করে দেখা হচ্ছিল না, ফাইনালি সময় সুযোগ বার করে দেখার সুযোগ হলো, তারপরে এই ভিডিওটা বানাচ্ছি। মাঝে মাঝে আমি লেট, মাঝে মাঝে কি আমি ম্যাক্সিমাম সময় লেট হয়ে যায়, কিন্তু যখন দেখবো তারপরেই তো দেখে সেটা নিয়ে কথা বলবো, বলো। তো ঠিক আছে, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের আর কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক বাটন শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটা যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।